পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব, দেখো অধ্যায় ৩-এর পৃষ্ঠা নাম্বার ৩১। তো পরবর্তীতে অধ্যায় ৪-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের ক নাম্বার আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে আমাদের টিক চিহ্ন আছে। হ্যাঁ, তো প্রথমে দেখো আমাদের ১ নম্বরে বলেছে গারোদের নিজস্ব ভাষা কোনটি। তো গারোদের নিজস্ব ভাষা কোনটি হবে, এই যে হবে আচিল। তারপরে ২ নাম্বার, নিচের কোন নৃগোষ্ঠী বান্দরবন জেলায় বসবাস করে। সঠিক উত্তর হবে, এই যে আমি দেখাই দাগ দিয়ে, এই যে ম্রো। তারপরে সাঁওতালদের প্রধান উৎসব। তো সাঁওতালদের প্রধান উৎসব কি হবে, খ নাম্বার, এই যে সোহরাই। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে যাব খ নাম্বারে। এখন খ নাম্বারে বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে খাসি সমাস, তো এখানে উত্তর কি হবে। তো চলো ১ থেকে ৪টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, খাসি সমাজ মাতৃতান্ত্রিক, ম্রো নৃগোষ্ঠী জীবন ধারণের জন্য জুম চাষ করে। তারপর ৩ নাম্বার, গারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নকমান্দি। ৪ নাম্বার, আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা পোষণ করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু শূন্যস্থান কমপ্লিট। এখন চলে যাব আমরা ডান পাশের থেকে বাম পাশের মিলকরণে। তো এখানে বাম পাশ এবং ডান পাশ আছে, তো এখানে কোনটার সাথে কোনটা মিলে, তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের মিলকরণ, এই যে গারোদের উৎসব হবে ওয়াঙ্গারা, আর ম্রোদের উৎসব হবে চাংকান, আর ওরাওদের উৎসব হবে কারাম, আর খাসিদের উৎসব হবে শেং কুটস্নেম। তো তোমরা কিন্তু এরকম মিল করে লিখে নিও। তো দেখো আমাদের গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ১-২টা। একে আছে ওরাও জনগোষ্ঠীর ৩টি খাবার ও পোশাকের নাম লেখো। গারো জনগোষ্ঠী গারো নৃগোষ্ঠী বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এই ছিল প্রশ্ন, আর উত্তর হবে ওরাও জনগোষ্ঠীর ৩টি খাবার, এই যে ভাত, মাছ ও মাংস। ওরাও জনগোষ্ঠীর 3টি পোশাক, উত্তর হবে ধুতি, পোশাক ও ব্লাউজ। ২ নম্বর প্রশ্ন, গারো নৃগোষ্ঠী বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে। উত্তর, গারো নৃগোষ্ঠী সাধারণত বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল জেলায় বাস করে। তো দেখো আমাদের ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো উম নাম্বারে। উম নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন, খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবনধারা বর্ণনা করো। আর ২ নাম্বার প্রশ্নটি আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন ১ নাম্বার। তো আমি তোমাদের ছোট করে দিব, সমস্যা নাই। তো তোমরা লিখবা, এখানে বড় করে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন, আমি তোমাদের ছোট করে দিচ্ছি, ওয়েট করো। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বসবাস করে। তাদের জীবনযাপনে রয়েছে নানা বৈচিত্র্য ও ঐতিহ্য। তারা গ্রামকে পুঞ্জি বলে। খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। তারা কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা প্রচুর পান ও সুপারি চাষ করে। তারপর এখানে বলেছে বাড়িতে অতিথি এলে পান, সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। তো তোমরা এই করা হয় পর্যন্ত লিখে দিও। হ্যাঁ, যেহেতু তোমরা পঞ্চমে পড়ো, বেশি বড় করে লেখার দরকার নাই। আর যাদের মেধা ভালো তারা এই পুরোটাই লিখে দিও। ঠিক আছে, আর যদি না পারো এই হয় পর্যন্ত লিখলেই কিন্তু এনাফ। ঠিক আছে, তো আজকের মতন ১ নাম্বার। এখন ২ নাম্বারের সমাধান দেখবো, চলো। এই যে দেখো আমাদের ২ নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। তো আমি তোমাদের ছোট করে দিচ্ছি, আর চাইলে বড়টাও লিখতে পারো। তো তোমরা লিখবা ভাষা, সাঁওতালদের নিজস্ব ভাষার নাম সাঁওতাল ভাষা, ম্রোদের নিজস্ব ভাষার নাম ম্রো। পোশাক, সাঁওতাল মেয়েদের পোশাকের নাম পাঞ্চি ও পারহাট, এবং ছেলেরা ধুতি, লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরে। পুরুষেরা খাটো সাদা পোশাক বা লেংটি পরে, এর নাম দংকের। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংক্লাই। ঠিক আছে, তারপরে এদের হচ্ছে খাদ্যাভ্যাস। এই যে দেখো এখানে খাদ্যাভ্যাস দেওয়া আছে, এই যে খাদ্যাভ্যাস। তো তোমরা এই পর্যন্ত লিখে দিবা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। আর যদি কেউ বড় করে লিখতে চাও তাহলে তারা এই যে উৎসব, ধর্ম, পরিবার ব্যবস্থা এটাও লিখতে পারো। তো এত বড় লেখার প্রয়োজন নয়, তোমরা শুধু এই খাদ্যাভ্যাস পর্যন্ত এই পর্যন্ত লিখে দিবা। ঠিক আছে, এই যে এইখান থেকে শুরু করে এই খাদ্যাভ্যাস পর্যন্ত লিখে দিবা। আর এটাও যদি কারো কাছে কঠিন মনে হয় তাহলে তারা এতটুকু দিবা। ঠিক আছে।
তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই বর্ণনামূলক প্রশ্ন 2টা কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 4 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।